কত বড় একটা খাজুরের গিনু দেখেন কত বড় বড়। এগুলা একটা লতাতুন আপনার 60% ইয়া করে 3% ফালা দিতে হইব, বুঝছেন নি? তারপরে যে এই কত বড় বড় গাছ, এই গাছে উঠি কত কষ্ট করতেছি আমরা। আমরা আজনবী খুব কষ্ট করতেছি। এইটা হলো যাই ছাটখানিয়া আমাদের বড় ভাই দেখেন। তার যে হেমিয়া আছে যে 19 মাস এই 7,500 রিয়াল মাইর খাওয়াই দিছে সাপ্লাই কোম্পানির, চলে গেছে এই টাকা, অনেক কষ্টের টাকা দেখেন। আর এখানে আইসে গাছের হলে ট্রেডিং দিতেছে। এই গাছের ট্রেডিং দেওয়া যদি টিকে তাহলে পয়সা পাইব, 10 দিন 12 দিন যদি টিকে তাহলে পয়সা পাইব, বুঝছেন? আর নইলে পয়সা পাইতো না, 10-12 দিনে পয়সা থুই চলে যাব। এই দেখেন আমরা কত কষ্ট করতেছি প্রবাসী। এই দেখেন নিচে কত কাঁচরা, কত গাঞ্জা, কত সাপ। এখানে কালকে রাত্রে 2টা সাপ মারা হয়েছে এই জায়গাতুন। এই থাকি এই জায়গা দেখেন কত কষ্ট করতেছি আমরা বাঙালিরা, কত কষ্ট করতেছি। আর এটা হলো আমার বড় ভাই দেখেন। এই মেয়ে পাইতেছে না বিয়ে করবার জন্য, বুঝছেন? বিয়ে করবার জন্য মেয়ে পাইতেছে না। আর আপনার কাছে যদি মেয়ে থাকে তাহলে আমার কাছে, হ্যাঁ, আমার কাছে লক করবেন, আমি উনি লগে আলাপ করবো। উনি বাড়ি হলো ছাটখানিয়া, বুঝছেন? আমার বাড়ি হলো ফেনী। তো দেখেন ভাই সাহেব, আমরা প্রবাসী লোক কত কষ্ট করতেছি, টাকা পয়সা। আমার 10,000 রিয়াল মার খেয়েছি। আমার এই মাছরির একটা শরীরের কাজ করছি আর এখানে 10,000 রিয়াল আমার মার খেয়েছে। আমি 1-2 মাস বসি, এর পর বাইরে চলে গেছি, কি করবো? আরেক জায়গাত কাজ করছি, কত কষ্ট করি। এই জায়গা 2,000 টাকা মার খেয়েছি, এই জায়গা 2,000 টাকা মার খেয়েছি। এই দেখেন কত কষ্ট করতেছি, এই কষ্ট করতেছি। ধরো তুমি আমার এর ভিডিও করো না, ধরো না, তুমি মোবাইলটা ধরো। হ্যাঁ, তো আমি কথা কই না। দেখেন ভাইয়া কত কষ্ট করতেছি আমরা। এই জায়গাত গাছের আঘাত উঠি, কত কষ্ট করতেছি। এই জায়গাত গাছের আঘাত উঠি আমরা। এই দেখেন এগুলা খাজুরের লতা। এই লতার ভিতরে অন্তত 40-50টা খাজুর থাকে। এটা এখনো হুলেতুন একটু বড় হয়েছে আর কি। এগুলো চলাই অর্ধেক ফালাই দিতেছি আমরা, আর অর্ধেক রাখতেছি। এখানে স্যালারি কত দে ভাই এখনো কইতাম পারি না। আর যা 8 দিন 9 দিন কাজ করতেছি। এটা তো যদি টিকি তাহলে আমরা পয়সা দিব 1 মাস হইলে হেও কত টাকা দিয়ে এটা উপরালা করতে পারে। দেখেন কি রোদ পড়তেছে আকাশে, কোনো ছাবা নাই। কত কষ্ট করতেছি আমরা, কত কষ্ট করতেছি এই রোদের ভিতরে ভাই। টাকা বাড়িতে ফ্যামিলি থুই আছি, ছেলে বলে টাকা দাও, মেয়ে বলে টাকা দাও। আমরা কত কষ্ট দিই, কই পাই টাকা? টাকা কি গাছে ধরে? কি করবো ভাই? আমাদের ওয়াইফ না চলে গেছে, যাইবার প্রস্তাব হয়ে গেছে, এখন টাকাগুলো দিতে পারি নাই। এই জন্য হনসমত ফালাই যায়, জানি নাই, জানি টাকা পয়সা দিতে পারি। তুমি বলেন, আপনি কি বললেন? বলেন। হ্যাঁ বলেন। এই দেখেন এই বেচারা 7,500 রিয়াল গাল লাগে গেছে। কত কষ্ট করতেছে দেখেন। এই কষ্টর পয়সা যদি জনগণে যদি ন দে আমরা কি করি বলেন? মক্কা গেছি, 1 সপ্তাহ থাকি আইছি, কোনো পয়সা পাই নাই। সেখানে একটা চাকরি মিলাইতাম পারি নাই, কোনো মুখ কাজ করতাম পারি নাই। এখানে এক রুটি বানায় অন্তত বিরাট, বুঝছেন? এই রুটি খাই, কোনো সকালে চলাইতাম পারি না। এই দেখেন কত কাজ, কত গাছের আঘাত উড়ি। এই রশিটাতে হুকিয়া লাগাইছি, রডিয়া লাগাই তার হচ্ছে কাজ করতেছি ভাই। দেখেন হাতের অবস্থা কী হয়েছে দেখেন ভাই। হাতের এই দেখেন হাত খুলে কিছু হয়েছে, হাতের আঙ্গুল, এই আঙ্গুল দেখেন ভাইসা। আপনারা প্রবাসীর জন্য দোয়া দা করিয়েন, প্রবাসীর জন্য একটু রেনিয়েন। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটা অনুরোধ, এটা প্রবাসীগুলোর জন্য একটু দয়া যেন করে। এই দেখেন আঙ্গুলের কত কষ্ট, কত করতেছি আল্লাহর কাছে, কেন করি। আজ 3 মাস বসে রয়েছি, কাম নাই কাজ নাই। সৌদি আরবের সরকারে পুলিশে ধরি সব লোক বাংলাদেশে ফাটিয়ে দিতেছে। বৈধ লোক কী করবো? কেউ যে 3 মাস আইছে, কেউ 4 মাস আইছে, এর ফাঁকে করি। ওই এখান দিয়ে দেখেন আমাদের কুমিল্লার
আলিবের হুত শাহাবুদ্দিন আছে, বুঝছেন নি। আমাদের ফেনীর আছি 27 জন, আর আল্লাহ দিলে এরা সব ষাটখানিয়া বড় ভাইরা বেগুন। তো যাক আলহামদুলিল্লাহ এখানে আইছি, আজ 7-8 দিন কাজ করতেছি। একটু আপনারা দোয়া দা করিয়েন ভাই। দেখেন এই খাজুর গাছে উঠে কাজ করতেছি, এই রোদ, কি রোদ ভাই। দেখেন এই রোদের দেখেন এই পাহাড়, আহারে পাহাড় ভাইয়ার, এই পাহাড় দেখেন, এক এক পাহাড়। এখানে কোনো রোদ সাবা নাই, এ আর নাই সাবা নাই, রোদকে রোদ। এই রোদের ভিতরে কাজ করতেছি, এই রোদের ভিতরে কাজ করতেছি, এখানে কোনো সাবা নাই ভাইয়া। দেখেন এই খাজুর গা, এইগুলো সব খাজুর, বুঝছেন নি। এগুলার ভিতর বাসি 3 ভাগ ফালা দিতে হবে এক লতাতুন, বুঝছেন। দেখেন এক এক লর কদ্দুর লম্বা লম্বা। এই প্রবাসীর এই কষ্টর টাকা কই যাবে? এই টাকা আগুনে দিলে আগুনে হওয়া যেত না, ফানি দিলে ফানি গলতো না। টাকা এক টাকা কষ্ট, ঘামের টাকা, ঘাম কী সব ফুটতেছে। এই দেখেন মাথার ঘাম ফাঁয় ফুটে দিতেছে। এই দেখেন কত কষ্ট, এই লটকি ডোকার উপরে বসি কাজ করতেছি ভাই। দেখেন যদি নিচে ফুটতে পারি জীবন লাইফ মার্ডার। তারপর ছেলে মেয়ে বউ জি আত্মীয় স্বজন টাকা রুজি করতেছি, কত টাকা। আজ 3 মাস বসে রয়েছি, কাম নাই কাজ নাই। তো এখানে আইছি, জায়গাটার নাম কি? এটার নাম আলবাদা। এখন আমি আছি মদিনাতুন 37 কিলোমিটার ভিতরে আলবাদা। হ্যাঁ, এটা পুলিশে মদিনা এখানে বারে পুলিশে চেক করে, পুলিশে ধরে। আমার তো আকামা আছে, সমস্যা নাই। তার সাথে আকামা থাইয়া লোকের তো বাইরে ফাটাই দিতেছে, দেশে ফাটাই দিতেছে। আলবাদা এই জায়গাটার নাম। আমার জীবনেও আসি না ভাইয়া, এই জায়গাতে আমি জীবনেও আসি নাই, এই এখন নতুন আইছি, বুঝছেন নি। তবে আমি অভাবে হয়ে আইছি এই জায়গাত, ন আইতাম না। সব দিকে দিয়ে পাহাড় কে পাহাড়, নাই একটা জুমার মসজিদ নাই, মানুষের নামাজ কালাম হইতে পারে না এখানে, বুঝছেন। পাহাড়ের ভিতরে সব খাজুর গাছের বাগান দেখেন। তার কি ভাইয়া দোয়া দা করিয়েন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই দোয়া দা করিয়েন। সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ভাই যতজনে আমার ভিডিওটা দেখবেন এতজনে আমারে ইয়া করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর আমার নম্বরটা 0595134771। এই নম্বরে আপনারা যদি মনে চায় আমার একটা কল দিয়েন। আর এটার ভিতরে আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু আছে এই নম্বরে। ওকে ভাইয়া, সালামু আলাইকুম।